জন্মদিনের অনুষ্ঠান ও তো বড় লোকেরা করে রে, আমাদের মতো গরিবের ঘরে। ঠিক আছে, করতে হবে না। শোন ঝিলিক, শোন শোন শোন, এই দেখো মেয়ের কাণ্ড। তুমি বামন করে বলছো কেন? ও কি কোনোদিন কোনো কিছুর জন্য বায়না ধরেছে? আজ একটু ইচ্ছে হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই কতজন বন্ধুকে বলবি বলে দে। হ্যাঁ রে, যে কজন তোর ইচ্ছে বলে দিবি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা। বুঝলা, এই পুরুষের মতো এগিয়ে যা। এনে গুরু যাও। বাই। যাচ্ছি। হ্যাঁ হ্যালো, আমি বিউটি, তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। পরে পরে পরে। ওমা, হ্যাঁ তুমি? তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হাসছো কেন? এদিকে এসো এদিকে এসো। কি হয়েছে? এই এবার দেখো, হাসি পাচ্ছে? বুঝতে পারলে তো কেন হাসছিলাম? এই 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 বাবা, এবার কেমন লাগছে মশাই? কি হলো রে দিদি? ও আমার বন্ধু রাজীব, আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। নমস্কার মাসিমা। তাই এমন চুনকালি মেখে ভূত হয়ে আছিস কেন? আর একটা তোয়াল এনে দে, মুখটা মুছু খালি। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, এমনি ঠিক আছে। ও মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। চলো তোমাকে বাবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আসি মাসিমা। মুখটা কিন্তু মুছে ফেলো। মাসিমা সত্যি খুব ভালো। বাবা, হ্যাঁ ও রাজীব। ও আচ্ছা, নমস্কার মেসোমশাই। আমরা একই কলেজে পড়ি। আচ্ছা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। বাহ, এই বসো বসো, এসো বসো। আপনি গান গাইছিলেন মেসোমশাই? না না, বহুদিনের অভ্যেস নেই জানো। হ্যাঁ আগে গাইতাম, আসলে হয়েছে কি ওর জন্মদিনে গান গাইবার ফরমাস হয়েছে, তাই একটু ওই ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। গানটা শক্ত আছে। সরি। না না ঠিক আছে। সাপ দেখে হঠাৎ আমি ভয় পেয়ে গেছিলাম। সাপ দেখলে ভয় পাওয়ারই কথা, কিন্তু শুনেছি এটা বাস্তু সাপ, কামড়ায় না। কামড়াক না কামড়াক, সাপ দেখলে বড় ভয় লাগে বাবা। আপনারা কি এখানে নতুন এসেছেন? আপনাদের তো আগে কখনো দেখি। হ্যাঁ, কালকে আমরা কলকাতা থেকে এসেছি, মন্দিরটা ভালো লাগলো তাই চলে এলাম। এখানকার শিব ঠাকুর খুবই জাগ্রত, যা প্রার্থনা করবেন তাই পাবেন। যা প্রার্থনা করবো তাই পাবো? এখানকার লোকেদের তো তাই বিশ্বাস। যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব? বলো। মনে করবো কেন? আপনারা এখানে কোথায় উঠেছেন? এই সামনে আমার দাদা থাকেন, তারাপদ ব্যানার্জি। ও, তুমি চেনো তাকে? না মানে সেরকম কিছু না, তবে নামটা শুনেছি। ওমা, আপনি? হাতের নাগালের মধ্যে সবকিছু থাকলেও তাকে হাতের মুঠোর মধ্যে পাওয়া যায় না। দরকার মতো বন্ধুর সাহায্য নিলে ক্ষতি কি? এতদিন কোথায় ছিলেন?
আমি তো সবসময় তোমার কাছাকাছি থাকি। আমার কাছে আপনার কোনো কাজকর্ম নেই বুঝি? আরে তোমাদের মতো মেয়েদের সঙ্গে থেকে তাদের বিপদ আপদ থেকে রক্ষা করাটাই তো হচ্ছে আমার কাজ। তুমি কিছু ভেবো না, আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। মন্দিরে কোনো কাল কেউটেও যদি তোমায় ছবল মারতে আসে, তাকে নির্বিষ করে তাকে বশ মানাবার মন্ত্র আমার জানা আছে। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে শিব মন্দিরে। আরে হাত থেকে তো রক্ত পড়ছে। দেখি দেখি দেখি। এ কি করছো? আরে থামো তো। কিন্তু এত মাল নিয়ে অবস্থায় তুমি যাবে কি করে? ও আমি ঠিক চলে। আরে না না, চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, এসো। চলো। এই যে ভাই শুনুন। আরে আপনি, কি ব্যাপার? বলছিলাম মানে আমার একটা উপকার করবেন? আমি তো এখানে কাউকে ঠিক চিনি না, কি করতে হবে বলুন? অশোকদা, ওই ঝিলিকের জন্যে বাবার বিশাল সম্পত্তি হাতছাড়া করাটা ঠিক হবে না। আপনি বলুন। ওর ঠিকানা জোগাড় করে ওকে বলতে এসেছিলাম, ও যেন অপেক্ষা না করে। ও হ্যাঁ, ও যেন মামার পছন্দ করা পাত্রকেই বিয়ে করে। রাজীব তুই? হ্যাঁ অশোকদা, আমি ঠিকই বলছি। চলো যাই। পাগলের মতো তোমায় খুঁজছি, এদিকে মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ জানি। অজিত, তুমি জানো? জেনেও চুপ করে আছো? তোমার জীবনে এসে শুধু তোমাকে দুঃখই দিয়েছি। তবু যদি তুমি অজিতকে বিয়ে করে ঘর বেঁধে সুখী হও, আমি খুব খুশি হব। এসব কি বলছো তুমি রাজীব? হ্যাঁ আমি ঠিকই বলছি ঝিলিক। সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছিলাম, এখন আমার কাজ শেষ। আমি কালকেই চলে যাব। দাঁড়াও, রাজীব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। মেয়েদের জীবনে একবারই প্রেম আসে, আর আমার জীবনে ঠিক হলে তুমি। অজিতকে আমি শ্রদ্ধা করি, সে হয়তো অন্য কিছু ভেবে নিয়েছে। আমি নিজেকে সে ভুল ভেঙে দেব, তাকে জানিয়ে দেব যে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই।